আজকের পুজো পরিক্রমার দ্বিতীয় প্যান্ডেল হচ্ছে কেঁদুয়া, এটা পাটুলিতে। আর এর যে থিম সেটা আমি আপনাদের দেখাচ্ছি, চলুন এগিয়ে যাই সামনে। এই প্যান্ডেলের থিম হচ্ছে নিগুড়ো বা এক অলীক জগৎ। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যে প্যান্ডেলটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু একটা মিস্টিক্যাল ভাব রয়েছে, এবং ভেতরে চলুন গিয়ে দেখাচ্ছি যে এক অলীক জগতের মধ্যে আমরা প্রবেশ করলে কীরকম লাগবে। বিখ্যাত শিল্পী সুশান্ত শিবানী পালের এক অভাবনীয় শিল্পীর প্রদর্শন রয়েছে এবারের কেঁদুয়াতে। এই মিস্ট্রিয়াস জগতে লাইটের কিন্তু একটা অভাবনীয় খেলা রয়েছে। যেমন দেখুন, এখান থেকে লাইট এসে এইখান থেকে এসে নিচে যে শ্যাডো ক্রিয়েট করছে। আরেকটা পার্ট দেখাচ্ছি, এখানেও দেখুন লাইট অ্যান্ড শ্যাডোর কি একটা অসাধারণ খেলা। এখানে দেখুন অলীক বিশ্বের একটা স্বর্গের সিঁড়ি মতো কিন্তু এখানে করা রয়েছে, যেখান থেকে এই সিঁড়ি দিয়ে গিয়ে আপনারা সোজা এই এক অলীক বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রবেশ করবেন, এবং সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী এখানে তুলে ধরেছেন, যেটা সিঁড়িটা ডিরেক্টলি ঢুকে যাচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের একদম প্রাণকেন্দ্রে। কেঁদুয়ার এবারের যে ভাবনা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে এক মিস্টিক্যাল ওয়ার্ল্ড বা এক অলীক জগৎ। সেখানে শিল্পী যে পটচিত্রটা তুলে ধরেছেন সেটা কিন্তু পুরোটাই লাইট অ্যান্ড শ্যাডোর মাধ্যমে। ভেতরে এক এক্সট্রা অর্ডিনারি লাইট অ্যান্ড শ্যাডোর যে 3D এফেক্ট বা যেটা ডিফিউজার দিয়ে সেরকম নানা রকম এক্সপ্রেশন রয়েছে। আমার তো দারুণ লাগলো। আপনাদেরকেও আমি বলবো যে ডেফিনেটলি এই প্যান্ডেলটা চেষ্টা করবেন যাতে ফাঁকায় করা যায়, এবং ডেফিনেটলি রাতে, কারণ এই আলোর এফেক্ট বা এই সাউন্ড এফেক্টটা যদি আপনারা ফিল না করতে পারেন তাহলে কিন্তু প্যান্ডেলটার মজাটাই থাকবে না। তাহলে এই প্যান্ডেলটা দেখে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। আমরা চলে এসেছি এবার পুজো পরিক্রমার তৃতীয় প্যান্ডেল, সেটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লী। এখানকার থিম হচ্ছে সোপান, যেটার নর্মাল মিনিং যদিও সিঁড়ি, বাট শিল্পী এখানে দেখাতে চেয়েছেন যে আমরা দিনের পর দিন আস্তে আস্তে রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর হাতের পাপেট হয়ে যাচ্ছি নিজস্ব সত্তাটাকে ছেড়ে দিয়ে। তাই শিল্পী দেখাতে চান যে সেই রোবোটিক্স বা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকুক, কিন্তু আমরা যেন নিজস্ব সত্তাকে না হারাই বা নিজস্বতাকে ভুলে না যাই। সেটাই এই পুজোর এবার সৃষ্টি। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ঢোকার মুখেই দেখুন এখানে বিভিন্ন রকম মূর্তি রয়েছে, যেগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে এবং জলের জার দিয়ে করা, এবং তার পাশেই দেখুন একটা টাইম মেশিন মতো রয়েছে যেটা নিরন্তর ঘুরে চলেছে। এই দুটোটা আমার ব্যাগটা সামনে রাখি না।
পুতুল নাচ একসময় এই কলকাতা তথা পশ্চিমবঙ্গে কিন্তু খুব বিখ্যাত ছিল। সেই পুতুল নাচের পরিপ্রেক্ষিতেই এখানে দেখানো হচ্ছে যে একসময় আমরা পুতুল নাচ কন্ট্রোল করতাম, কিন্তু আজকেই কিন্তু আমরা বিভিন্ন রোবোটিক্স বা বিভিন্ন প্রযুক্তির হাতের রোবট পুতুল হয়ে যাচ্ছি, যেটা একান্তই কাম্য নয়। সময়ের অন্তরে যেভাবে আমরা ঘুরে চলেছি, এখানে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে যে সময় এগিয়ে চলেছে এবং আমরাও আস্তে আস্তে পুতুলে পরিণত হচ্ছি। এখানে দেখুন, ড্রামগুলোকে বিভিন্ন রকম ইউজ করে কিন্তু মানুষের মুখশ্রী আঁকা হয়েছে এবং এটাই বোঝানো হচ্ছে যে আমরা শূন্য মস্তিষ্কের মতো চিরন্তন ছুটে চলেছি, যেটা একান্তই কাম্য নয়। এখানে কিন্তু দেখুন সময়ের বিভিন্ন রকম বহিঃপ্রকাশ, এই যে অ্যানালগ ক্লকগুলো ঋণন্দন ঘুরে চলেছে সেভাবে কিন্তু দেখানো হয়েছে, যে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তার চারপাশে সময় বয়ে চলেছে। এবার হরিদেবপুর 41 পল্লীর যে থিম, সেটা হচ্ছে যে আগে মানুষ পুতুল নাচ করত, এবার এখন মানুষ এই এআই, রোবট, ইন্টেলিজেন্স এইসবের হাতে পুতুল নাচের মতোই হয়ে গেছে। তো শিল্পীর ভাবনা বা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যেন এই যন্ত্র, এই সময়, এগুলোর হাতের পুতুল নাচ না হয় আমাদের নিজেদের সত্তাটাকে ফিরিয়ে আনতে পারি। আপনারাও আসুন, দেখুন, আর কীরকম লাগলো অবশ্যই জানান।